অ্যাজোস্পার্মিয়া, শুক্রাণুর অনুপস্থিতি। আজকাল প্রায় শোনা যায় অ্যাজোস্পার্মিয়া টার্মটা। অনেকেই জিজ্ঞেস করেন, ম্যাডাম অ্যাজোস্পার্মিয়া মানে কি? আসুন, আমি আসলে এই ব্যাপার নিয়ে একটু আলাপ করব। আমি প্রফেসর ডাক্তার মাফরুহা খানম পরাগ, ফার্টিলিটি স্পেশালিস্ট, প্রফেসর, হেড অব দ্য ডিপার্টমেন্ট, গাইনি বিভাগ, ইউএসটিসি চট্টগ্রাম। আসলে অ্যাজোস্পার্মিয়া মানে কি? অ্যাজোস্পার্মিয়া মানে সিমেন, বীর্য, যেটা বীর্যতে শুক্রাণুর অনুপস্থিতি, শুক্রাণু নাই, যেটা খুব দারুণভাবে প্রভাবিত করতে পারে পুরুষের উর্বরতাকে। তার মানে হচ্ছে স্ত্রী এবং পুরুষ দিয়ে যে সন্তান হচ্ছে, সেখানে যদি অনুপস্থিত থাকে শুক্রাণু, তাহলে সন্তান হইতে বিশাল বড় একটা বাধাগ্রস্ত হতে পারি আমরা। এই ক্ষেত্রে অ্যাজোস্পার্মিয়া বা যার পুরুষের অ্যাজোস্পার্মিয়া আছে, সেটা আমরা নিয়ে কথা বলতে চাই। অ্যাজোস্পার্মিয়া আসলে কি? শুক্রাণুর অনুপস্থিতি আমি বলেছি। এই শুক্রাণুর অনুপস্থিতির আবার প্রকার আছে। অ্যাজোস্পার্মিয়া দুই ধরনের হয়। সাধারণত দেখা যায় অবস্ট্রাকটিভ অথবা প্রতিবন্ধকতা পূর্ণ অ্যাজোস্পার্মিয়া, আর একটা আছে প্রতিবন্ধকতাহীন অ্যাজোস্পার্মিয়া, নন অবস্ট্রাকটিভ। এই দুটো কারণে অ্যাজোস্পার্মিয়া হতে পারে। এই কারণগুলো যদি আমরা বিশ্লেষণ করি, যেটা অবস্ট্রাকটিভ অথবা বন্ধকতা পূর্ণ যে অ্যাজোস্পার্মিয়া, সেটাতে দেখা যায় বীর্য থেকে শুক্রাণু আসে না। নানান কারণ, তার মধ্যে জেনেটিক একটা কারণ হতে পারে, একটা সংক্রমণ হতে পারে, সার্জারি হতে পারে, এরকম নানান কারণ থাকে। এই ছাড়াও প্রতিবন্ধকতাহীন, যেটা নন অবস্ট্রাকটিভ কজ, সেই কজের মধ্যে আমরা জেনেটিক অ্যানালাইসিসের কথা আগে বলেছি। এই ছাড়াও তার নানান রকমের সমস্যার জন্য হতে পারে তার সংক্রমণ খুব একটা অবস্ট্রাকটিভ কারণেই হয়। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে নন অবস্ট্রাকটিভ অনেক কারণ আছে, হরমোনজনিত কারণ হতে পারে, অন্যান্য বিশালভাবে পরীক্ষা নিরীক্ষা করে আমরা বের করি। তো সেই কারণগুলো বের করে আমরা চিকিৎসা পেতে পারি। সেই ক্ষেত্রে আমি বলবো, যদি কোনো পুরুষের অবস্ট্রাকশনের জন্য অ্যাজোস্পার্মিয়া হয় এবং পরীক্ষা করে দেখা যায় যে তার স্পার্মে পাওয়া যাচ্ছে, শুক্রাণু পাওয়া যাচ্ছে বীর্যতে, সেই ক্ষেত্রে আমাদের একটা বিশাল সম্ভাবনা আছে এআরটি, অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি। আপনারা সবাই জানেন আজকাল আইভিএফ, ইক্সি, দ্যাট মিনস ইক্সি এখানে বেশি দরকার, ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন, যেটা একটা স্পার্ম একটা ওভামের মধ্যে প্রবেশ করিয়ে বা ঢুকিয়ে দিয়ে আমরা এখানে ভ্রূণ তৈরি করতে পারি এআরটি প্রসেসের মাধ্যমে। তাই হতাশ হওয়ার কিছু নাই। আগে বলা হতো স্পার্ম নাই মানে তার কোনো সন্তান হবে না। এখন একটা স্পার্ম থাকলেও কিন্তু একজন পুরুষ বাবা হতে পারেন। কাজেই বন্ধ্যত্বের শেষ হয়ে গেছে, বন্ধ্যত্ব বলে কিছু নাই। পুরুষরা হতাশ না হয়ে অ্যাজোস্পার্মিয়া ভোগার কথা চিন্তা না করে নিকটস্থ অথবা আপনার পছন্দ মতো কোনো ফার্টিলিটি স্পেশালিস্টের কাছে আসুন, পুরো ব্যাপারটা নিয়ে আলাপ আলোচনা করুন। আমার মনে হয় সমাধান একটা হবেই ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ।